আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি। আমি আল্লাহ তোদের একমাত্র মাবুদ, তোরা আমারই বান্দা। অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল, আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি, তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি, এমন মায়া করে আর কোন প্রাণী আমি বানাই নাই। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে? আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন, আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান। সূর্য বানাইছেন আল্লাহ, কিন্তু একবারও বলে নাই আমার সূর্য। বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা? এর একমাত্র কারণ আমি একটা উদাহরণে ভাবে দেই। আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি, টুপি দিলাম আমি, জুতা কিনে দিলাম আমি। একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা ধরে, হাফিজ ভাই জামাটা কার? আমি কইলাম এটা আমার না, বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। তো আমার না কেন বলেন? আমার জন্য বানাই নাই, জামা বানাইছি আমি, টাকাও দিছি আমি, যেটা আমার ছেলের জন্য বানাইছি। কথা ছেলে কার? ছেলে আমার। জামা আমার না, বানাইছি আমি। টুপি আমি দিছি আমার না, ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি, তবে আমার জুতা না। ছেলে কার? ছেলে আমার। আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি, কিন্তু এগুলো আমার না। কয় বান্দা কার? কয় এগুলো আমার। সূর্য আমার না কেন? এটা আমার বান্দার জন্য বানাইছি। চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম, পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি, সব বান্দা তোর গোলাম বানায় দিলাম। একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধও কোনোদিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা, কিন্তু গরুটারে বলছি খবরদার, আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল, তবে বেয়াদবি করবি না। দুর্বল হলে কি হবে? সম্মান আমার কাছে তোর থেকে বেশি। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। देख जा कुरान में आए मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उमाम। আমি মানুষকে এত আদর করে বানাইছি, ওরা আমার বান্দা। আমি সব কিছু তোর গোলাম বানায় দিলাম। আসমানটাও তোর গোলাম, আমি বানাইছি আমার জন্য না। সূর্য আমার জন্য বানাই না, বান্দা তোমার জন্য। আমি বাতাস আমার জন্য বানাই না, তোমার জন্য। আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি, আমার জন্য না। আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য, আমার জন্য না। কারণ আমি খাইও না, কিছু পানও করি না। আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য। তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি, কোথাও তিতা, কোথাও লবণ, কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম। জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না। বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায়, আবার পায় না। বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই, আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে। ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না। স্বাদের বেলায় কারো জবান ফিরে যাবে না, তৃপ্তি অতৃপ্তি হবে না, বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ। ডাবের পানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও, গোসল করো, জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনোদিন আর হালকা হবে না, ঢিলা হবে না। এই যত সাবান সমান বানায়, ডাব সাবান বানায় না? বানায়। আল্লাহর দেওয়া নেয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায়। এরে আল্লাহর গোলাম, বিশাল বড় আসমান তোর খাদেম, বিশাল বড় জমিন তোর খাদেম, বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম। মাছ যদি মেজাজ গরম করে কোনো বনি আদম ধরতে পারবে? কোনদিন পারবে না। আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম। যত মাছ খাও বাধা নাই, গরুর গোশত খাবি বাধা নাই। আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম। এমনি
না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি কার গোলামি করবা? তুমি আল্লাহর গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দা কার? আল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো। তার মানে কি? সারা রাত্র যায় নামাজে তসবিহ টানো, দিনের বেলা মসজিদে জিকির করো, কয় না। ব্যবসা করো, আল্লাহর গোলামির লাইনে করো। চাকরি করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম, যাই বললাম, একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই। আমি পাঁচপল্লি মাথায় দিছি, তুমিও দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও যদি কওমিতে না যাও ধ্বংস বলি নাই। আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি পীরের কাছে না যাও, তাবলিগে না যাও, তুমি গোমরা জাহান্নামী বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম। পরামর্শ শুধু অল্প কি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে দাবি আমার একটা, ছোট বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই লেখাপড়া করো, মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, যারা সেজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না। দিব তো না, দিবই না, বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম, তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও, আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। তবে আমার আল্লাহ এক, সন্তান আল্লাহ দেন না। আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। না পীর সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে? যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিক কে? গ্রামীণ ব্যাংক, চাকুরি, হ্যাঁ, সার্টিফিকেট। এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল।
আঙ্গু টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? বরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম میرساند رزق تو از لامقام جز با حق چیز مخاذ انس جا فضل او عامستی در جملہ جہا একদল গেছি গা কান্দে সবার আইছি, আর একদল কান্দে ভাইয়াও ভাইলাম না। কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই, রসুলের আদর্শ নিয়ে যারা আছে আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন, বেয়াদবি করলে তার পতন অনিবার্য। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদি নেই, আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আছে নাই। চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। এই গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাইস না, শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে, ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল, জুলুম করলে কোনো ছাড় নাই। আর তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওই বেটা, দেশ স্বাধীন কয়ে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। এইনে যত মানুষ বসা আছে, এই একটা মহা এক মুসিবতে শুরু হইতে। ঘর ফুরিয়ে গেলে ঘর নতুন করা যায় না? এই কথা কও না কা? কপাল ফুরলে নতুন কপাল আর পাবি না। বেদবি করিস না। একটা আওয়াজ বন্ধ, ওই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না? ছবি উঠাবি, রেকর্ড করবি, গজবটা তো এই জায়গায় দিয়ে লাগছে।
তোদের যদি মোহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে বইতি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ, সাধারণ মানুষ, তাই তো? এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি, এই হেই, এটা কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না। যদি কই হিন্দু, তাই বুঝে, বুঝে না? ও সব বাদ। আমি তো একটু মানে কি বলে কাটছাট কথা বলি যাতে সহজে বুঝেন। আজকে থেকে একটা শপথ করেন যে উলামায়ে কেরামের পেছন ছাড়া, তাদের পরামর্শ ছাড়া আমি কোন লাইনে যাব না। উলামায়ে কেরাম যদি বলে এটা খারাপ, খারাপ, এটা ভালো, ভালো। বুঝে আসছে কথা? খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সব মাফ করলেও শিরিকের গুনাহ মাফ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত, ঈমান এবং বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো, দেখবা কোনো কাজে বেবরকত হবে না। ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার পথ নাই? চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই? এত ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি না? নবীর আদর্শে পড়বেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন তো ইবাদত হয়ে গেল। আধা লিটার 1 লিটার পানি এক টান না দিয়া 3টা স্টেপ ভাগ করে 3 শ্বাসে পানি পান করেন, সমস্যা কি? আর সমস্যা কি মানি? শুধু সুন্নাত এতটুকু না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মুহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উম্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ। যারা এক টানে পানি পান করে, এদের পানিটা দেখেন, পানি ধাঁধা আছে, ধাঁধা আছে, অনেক ধাঁধা। কি আমরা ছোটবেলায় ধাঁধা কইতাম যে কাটা মনে আটকায় না, এমন কি? তো এই শ্লোক কইতাম ছোটবেলা, কি কয়? পানি এটা কোথাও আটকায় না, কিন্তু খেয়াল করছেন ওই পানি গিয়ে গলায় আটকায়, আটকায় না? আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই, সুন্নত তরিকায় পানি পান করো, কোনদিন পানি গলায় আটকাবে না ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় কেমনে? বাম হাতে লই এক টান, হ্যাঁ, 1 লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে, কোথা থেকে আইছে অনেক আগে, আরো কিছু আলেম ওলাম, হে বোতলটা টান দিয়া ধরছে, মুখ থুইয়া নাকে আনছে, যায় সর দইয়া মরে যায়। আমি কি হজরত, সুন্নত না মানলে এমনই হয়।
সুন্নত অনুযায়ী পানি পান করেন, 1 গ্লাস করেন, 3 গ্লাস পানি পান করেন, 3 শ্বাসে করেন, ডান হাতে করেন। কোনোদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না, গলায় আটকাবে না। যারা জনমের মতো টান মারে এক টানে মরে যায়, এরকম বহু প্রমাণ আছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সর্দার যতটা থিওরি দিয়েছে মানুষকে, সবগুলো মানুষের শরীরের ঔষধ। শরীরের কি? এই যে দাঁড়ায় প্রস্রাব করে গরুর মতো, আছে না? গরুর মতোই, শুধু পাও 2টা কম। পাও 2টা কি কম? বিজ্ঞান কি বলে? হুজুর গোটা তো মানবে না, এই জাতির কপাল ঘুরছে। আমরা আজীবন কইছি দোনো হাত ধুইয়া খাইতে বা, এখন ধুইতো না। আল্লাহকে কানে ধইরা ধোয়াইতেছি, এখন কেমন লাগে? করোনা আইছে, এখন খালি পকেটে মেডিসিন লয়ে বাইর করে আর দই। আমারও কয় ধুইবেন নি। তো আমরা যে এতদিন ধুইছি, দোয়ার ওয়াজ করছি, শুনে নাই। এখন যতবার ধুইবে কোনো সওয়াব নাই। আর আমরা ধুই, সওয়াব হবে, কারণ আমরা সুন্নত হিসাবে ধুই। আর ওরা কেমনে ধোয়? সুন্নত হিসাবে না, মরার ডরে। মরার ডর কি? করোনা। মরার ডর কি? করোনা। এখনো দেখেন না, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। মরবে না। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফেলাই দিছে। আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপর হুজুরেরা খারাপ, কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক। জুতার বাড়ি তো হুজুরেরা খায় না, খায় মূলে তো তোরাই খাও। অমুক জায়গায় ভিডা, অমুক জায়গায় ভিডা। কে ভিডায়? কে ভিডা? যেই নেতার পিছে ঘুরছে নেতা ভিডায়। কি? যেই নেতার পিছে ঘুরছে ওই নেতা ভিডায়। কি? স্বার্থে আঘাত লাগছে। তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না। সোনার বাংলার রাজনীতি হইল কল্লা কাটো। সোনার বাংলার রাজনীতি কি? কল্লা কাটো। দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এই রাজনীতির ময়দানদারে নাপাক করে ফেলেছে ধান্দাবাজার, চান্দাবাজেরা। আলেমদের হাতে নিতে হবে। রসুল রাষ্ট্র চালায় নাই, আবু বকর রাষ্ট্র চালায় নাই, ওমরে ফারুক চালায় নাই। রাষ্ট্র চালাইছেন, তাদের রাষ্ট্র পরিচালনা কেমন নবী দেখায় গেছেন। এজন্য ওই ধান্দাবাজার, চান্দাবাজেরা কয় ইসলামে রাজনীতি নাই। তার মানে সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কি যুবকেরা? রাষ্ট্রের ব্যাপারে ইসলাম, কোরআন শরীফ দুর্বল। কেন বলে? ওরাও জানে ইসলামই সঠিক, মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ। তা আমি বলি যুবকরা তোরাও স্লোগান দে, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে, আর কমিটি রাজনীতি করবে। রাজনীতি নাই মানি লিখে রাখ, কর 200-300 টাকা খরচ করে একটা ব্যানার কর। যুবকদেরকে বলছি, মুরব্বী না, যুবক পারবা? আকামে সাকামে কত টাকা খুয়াইছো? আমার এই কথাটা এখন যেটা বলবো এটা ব্যানার করো, পেস্টুন করো, লাগাও সারা জায়গায়। কি? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। লিখে লিখে টানা। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। কয়দিন? শিয়াল কয় দোয়াও চাই, মাফও চাই। 3 দিন কেন? 3 মিনিটও না। জিন্দা কেন? মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? যে ঠিক কইলি, যেই তালে ঠিক কইলি, কে দিছে চাবি? এত জোরে ঠিক করে লাভ হইল কি?
ইসলাম চাই, হুজুরেরা কিছু ভোট দাও, ভোর রাত্রে, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে। সবই যদি ঠিক হয় তাই অজ হই না, লাভ কি? নাপাক তো জীবনে কম খাও না, এবার তওবা কর যে আর নাপাক খামু না। আলেমদের পরামর্শ ছাড়া কোথাও এই আঙ্গুলের টিপ দিব না। রাজি আছো? আল্লাহ কবুল করেন। এদেশে হুজুর কম, মাদ্রাসা কম, আলেম ওলামা কম, মসজিদ কম, তো ভয় কেন? আলেমরা জীবন দিবে, কোনো মানুষের ক্ষতি করবে না। এই যে বয়ান করে গেল আমাদের চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান না, ওই বিবারিয়া আছে আমাদের আলেম চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি, হ্যাঁ, বাংলাদেশে আরো ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, সাইকেলের মধ্যে চাউল লইয়া এরপরে সরকারি বরাদ্দ বাড়ি বাড়ি যায় মাইফা দিয়ে আসে। আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু পারুক না পারুক, চুরি দুর্নীতি হবে না। এরপরে যদি কেউ জুতার বাড়ি খামু তো খা, মর, হুজুরেরা মরবে না ইনশাআল্লাহ, জুতার বাড়িতে মরবে না, তোরা মরবি। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ কয় তওবা কর। তোমার গুনাহ করতে করতে সময় লাগছে 50 বছর, আমার ক্ষমা করতে লাগবে 1 মিনিট। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দোয়া কইরো বাবারা, আলেমরা যেন এক হয়ে যাইতে পারে। আমিন। আমরা উলামায়ে কেরামে এক হইলে প্রত্যেকটা নাস্তিক আর বেঈমান কথা বলতে হলে আমগো অনুমতি নিতে হবে। অন্তরে নেফাকি থাকার কারণে সম্ভব হচ্ছে না। আল্লাহ সব উলামায়ে কেরামকে এক বানায় দেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। তোমরা ঈসা নবীর বান্দা না, ওজায়েরের বান্দা না। এই হিন্দু ধর্মের মানুষ, তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনদিন আমি গরিব হব না? মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে, মনের মতো ওরা ধারণা করে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে, ধারণা করে ওদের আর কলেরায় ধরবে না।